সেই সম্পর্কে কোনো সঠিক যে দিশা কোন পদ্ধতিতে কাজ হয় ওরা জানেই না কিভাবে ডেভেলপমেন্ট কাজ হয়। পঞ্চায়েতে দুরকমভাবে কাজ হয়, এক হচ্ছে রাজ্য সরকারের একটা সরাসরি ফান্ড, আর একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের 15 ফিনান্স, বিভিন্ন রকম। সবটাই এখন মাননীয় মুখ্যমন্ত্রী ই গভর্নমেন্ট পদ্ধতির মাধ্যমে ই টেন্ডার করে। কাজে আগে ছবি তোলা হয়, কাজের পরে ছবি তোলা হয়, কাজ চলাকালীন ছবি তোলা হয়। এত এত কাজ হচ্ছে, ওরা দেখতে পায় না। অ্যাকচুয়ালি মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন ওরা দেখতে পায় না চোখে, এটা একটা প্রবলেম। গ্রামীণ সড়ক যোজনা কতটা অন্তর্ভুক্ত করা গেছে এই পঞ্চায়েত থেকে? এবং গ্রামীণ সড়ক যোজনা বলতে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা, তার টাকা দীর্ঘ 2.5 বছর ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে। তৎসহ 100 দিনের কাজও বন্ধ করে রেখেছে টাকা। আর মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্প মাধ্যমে যে রাস্তার খামতি ছিল কিছু, উনি প্রকল্প ডিক্লেয়ার করেছিলেন এবং আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সেই তুলনায় প্রায় 5-7টা নতুন রাস্তা হয়েছে। 2026 পাখির চোখ করে ভোট করা হবে। এইবার আপনার গ্রাম পঞ্চায়েতে আর কি কি উন্নয়ন হলে ভালো হতো, যা মানুষের কাজে আসবে বা মানুষ আরো সেটাকে এগিয়ে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী করার জন্য? দেখুন, গ্রাম পঞ্চায়েতের কাজ তো হচ্ছেই। গ্রাম পঞ্চায়েতের মেন কাজ যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সামাজিক প্রকল্পগুলো আছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিভিন্ন রকম ভাতা, গ্রাম পঞ্চায়েতের স্তর থেকে এই সামাজিক প্রকল্পগুলো মানুষের জন্য দুয়ারে সরকারে ক্যাম্প করে মানুষের কাছে সেই তথ্য তুলে এনে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যা কিছু পেয়েছে, আমার তো মনে হয় না সারা পশ্চিমবঙ্গ, সারা পৃথিবীতে সাধারণ মানুষ এত পরিষেবা কোথায় পেয়েছে। তাই ভোট নিয়ে আমরা ভাবি না, কারণ মানুষ ভোটের দিনটা শুধু সিলেক্ট হওয়ার বাকি আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে, আর কাউকে দেখে ভোট হবে না। আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমাকে দেখে ভোট হবে না, ভোট হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা করছে, তার আগে বিরোধীরা, এখন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কটাক্ষ বারবার ছুড়ে দেন যে মানে 500 টাকা, 1000 টাকা, যখনই ভোট আসে তখন টাকার অঙ্কটা বাড়িয়ে দেয়, মহিলারা ভিক্ষা নেয়। কিন্তু আমরা যদি 2026 আমরা ক্ষমতা আসি, তাহলে আমরা 3000 টাকা করবো। কি নজরে দেখছে 2026 পাখির চুপ করে ভোট? দেখুন, ওনাদের কাছে কোনো মহিলাদের সম্মান নেই, ঠিক আছে। হয়তো কিছু এলিট শ্রেণীর মানুষের কাছে এই 500-1000 টাকা কোনো টাকা না, কিন্তু গ্রাম বাংলার গরিব মানুষের কাছে এই 500-1000 টাকা অনেক টাকা। আমাদের রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মায়েরা, বোনেরা এই টাকাটা পেয়ে কেউ সেলাই মেশিন কিনেছে, কেউ মুরগির বাচ্চা দিয়ে চাষ করছে, কেউ হাঁসের বাচ্চা চাষ করছে, কেউ পোলট্রি বানিয়েছে, কেউ ছাগল কিনেছে, কেউ সেলাইয়ের কর্মসূচি করছে, কেউ আচার বানাচ্ছে। এটা একটা অনেক পাওনা, হয়তো কিছু মানুষের কাছে নাই। আর এর আগে অন্যান্য স্টেটে বিজেপিরা বলেছিল যে আমরা চালু করব, কিন্তু আপনারা দেখেছেন এই মহারাষ্ট্রে প্রকল্প 3 মাসের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। আর কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় করে বিরোধীরা কি বললো এইটা নিয়ে মানুষ, আমরা চিন্তিত। দেখা গেল 2026-এর আগে, ভোটের আগে যেভাবে অমিত শাহ, যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে ইন্ডোরে একটা বৈঠক করলো এবং কর্মীদের মধ্যে একটা অক্সিজেন ঢুকিয়ে গেল, বললো মিশন বাংলা। তারপরে দেখা যাচ্ছে যে আপনার সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে যেভাবে তুলসী গাছ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করছে, এক এক রকম। এই কি অক্সিজেন জুগিয়ে গেল? কি মনে করছে? কোনো অক্সিজেন জুগিয়ে গেল না, কারণ বিজেপির কাছে, বিশেষ করে এই হতাশাগ্রস্ত পশ্চিমবঙ্গ বিজেপির কাছে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। ওরা কখনো বলবে না যে আমরা জিতলে এতগুলো হসপিটাল করব, এতগুলো বিদ্যালয় উন্নত করব। ওরা শুধু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, খালিস্তানি এই নিয়ে ভোট করবে। এটা বাংলায় হবে না, সারা ভারতবর্ষ হলেও বাংলা হবে না। বাংলার মানুষ অনেক রাজনৈতিক সচেতন এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারাতে মানুষ চলে।
বিরোধীরা কি বলল, রাজনৈতিক বা ধর্মের বিবাদে পশ্চিমবঙ্গে ভোট হবে না। শুভেন্দু অধিকারীর এবার খলিস্তানি ছেড়ে হিন্দু হিন্দু ভাই ভাই যে সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেছে, সেটা নিয়ে গ্রাম বাংলায় কতটা প্রভাব পড়তে পারে? কারণ গ্রাম বাংলার মানুষটা অনেকটাই রাজনীতি কম বোঝে হয়তো। না না, গ্রাম বাংলার মানুষ অনেক ভালো বোঝে। আপনারা দেখবেন যে 2024 সালে অমিত শাহ মাননীয় প্রধানমন্ত্রী এসে বলে গেল এইবার আমরা 34-35 পার। ওনারা যত আসবে তত সিট কমবে, আর শুভেন্দু অধিকারী যত হিন্দু হিন্দু বলবে তত পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সবাই এক জায়গায় হয়ে যাবে, হয়ে ভোট করবে এবং উৎসবের আকারে ভোট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে প্রতিষ্ঠিত করবে। আচ্ছা, রথযাত্রার যে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ আপনার এখান থেকে সমস্ত পেয়েছে? না, এটা ধরুন একটা প্রসাদ, আপনারা জানেন নিউজ পেপার বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, আমরা দেখেছি যে স্নানযাত্রার আগে দীঘার মন্দিরে একটি বৃহৎ পরিমাণে ক্ষীরের পুজো হয়েছে এবং সেই ক্ষীরটা বিভিন্ন ব্লকের বিভিন্ন মিষ্টির দোকান বা বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর কাছে পৌঁছে গেছে। গভর্নমেন্টের সুন্দরনী যে প্রকল্প আছে সেইখানে যারা মেয়েরা আছে তাদের কাছে পৌঁছে গেছে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সেই প্রসাদ তৈরি হচ্ছে এবং আমাদের কাছে আসছে বা রেশন দোকানে যাচ্ছে, গিয়ে সুন্দরভাবে এবং মানুষ খুব আনন্দের সাথে প্রসাদ নিচ্ছে। আমরা দেখেছি সেদিনকে কিছু কমে গেছিলো কারণ প্রসাদটা তৈরি করছে, এই নিয়ে একটু ঝামেলা বেঁধে গেছে, কেন আমরা পাইনি। আমরা আশ্বস্ত করেছি যে আগামীকাল আবার আমাদের প্রসাদ আসবে, সবাইকে দেবো আমাদের অঞ্চল। দেখা যাচ্ছে এটাই নিয়ে বিরোধীরা রাজনীতি চলছে যে মুসলিমরা প্রসাদ রেডি করছে, এটা নিয়ে শুনুন, প্রসাদ রেডি করছে না, প্রসাদটা জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় হয়েছে। শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে সব কিছুতে ধর্ম যোগ করা। বিজেপিতে যেহেতু মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে সেই জন্য ওটা হিন্দু বিরোধী হয়ে গেছে। এই জ্বালা আপনারা পেপারে, নিউজ পেপারে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছেন। দীঘায় আগে তো মানুষ যেতই, এখন একটা পুণ্যার্থীর ঢল নেমেছে, ঠিক আছে, এইটা ওনাদের সহ্য হচ্ছে না। আসলে ওনারা বলবে, এটা নিয়ে কোনো ইয়ে। আচ্ছা, দাদা বর্ষাকাল আসছে, ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে যাবে, তো ওর জন্য আপনারা কী কী করছেন? অলরেডি আমরা আমাদের সমস্ত মেম্বার, আমাদের হেলথের টিম, আমাদের ভিসিটি টিম, ভিআরপি টিম সবার সাথে মিটিং হয়েছে এবং ব্লকে মিটিং হয়েছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে আমরা ড্রেন পরিষ্কার করা শুরু করে দিয়েছি এবং মশার যে তেল, ব্লিচিং সর্বত্র মারা হচ্ছে। কিছুটা খামতি আছে, সেগুলো আর 2-4 দিনের মধ্যে হয়ে যাবে। সামনেই 21শে জুলাই, আপনাদের প্রস্তুতি কেমন? 21শে জুলাই আমরা প্রত্যেকটা বুথে দেওয়াল লেখানো আমাদের হয়ে গেছে, আর এবার আমাদের যে নেত্রীর ব্যানার আসবে সেগুলো আমরা বুথে বুথে দিয়ে দেবো এবং প্রতিটা বুথে কর্মীদের নিয়ে মিটিং হয়েছে, আর কিছু বাকি আছে সেগুলোও হবে। একটা উন্মাদনা, 21শে জুলাই তো একটা উন্মাদনা, একটা হয়তো এটা শহীদদের স্মরণ করা হয়, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের কর্মী বা গ্রাম বাংলার মানুষরা ওটা একটা প্রেস্টিজ ভাবে নেয় এবং বাসে বা গাড়িতে যাওয়া হয়, জায়গা হয় না, কিছু বয়স্ক লোকদের আমরা বাদ দিয়ে নিয়ে যেতে হয়, এতটাই উন্মাদনা আছে 21শে জুলাই। আচ্ছা দাদা, 21 জুলাই শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ জয়েন করতে পারে সেদিনকে, এটা নিয়ে কি বলবেন? কেন? দেখুন, দিলীপ ঘোষ জয়েন করবে কি করবে না এটা আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সভাপতি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সিদ্ধান্ত নেবে। আমি সামান্য পঞ্চায়েত প্রধান হিসাবে এটা বলতে পারি। আচ্ছা, বিরোধীরা এই কটাক্ষ করছে যে এবারে ব্যানারে কেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এটা সঠিক, বিরোধীরা বলছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন। কারণ যখন 21শে জুলাই হয়েছিল 1993 সালে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজনীতির সাথে জড়িত ছিল না, তাই শহীদ তর্পণে শুধুমাত্র দিদির ছবি সিদ্ধান্ত হয়েছে, দিদির সিদ্ধান্ত। বিরোধীরা সবকিছু বলবে, এটা নিয়ে গুরুত্ব দেওয়ার কারণ ওদের কিছু করার নেই, মানুষ ওদের সাথে নেই। এবার কি রেকর্ড ভেঙে যাবে বলে মনে করছেন? সব রেকর্ড ছাপিয়ে এবারে যে চমক থাকছে। শুনুন, 21শে জুলাই রেকর্ড প্রত্যেকবারে একটা চ্যালেঞ্জ থাকে দলের কাছে, কারণ 2024-এ হয়েছে, সেই চ্যালেঞ্জকে ছাপিয়ে
25 হবে, আবার 2025-এ পরে 2026 হবে। আর একটা কথা বলি, 2026 কিন্তু 2021-এর যে রেজাল্ট তার থেকে বেশি হতে চলেছে, এবং বিরোধীরা যে বিরোধী দল হিসাবে নিজেদেরকে রাখতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে কিনা, 29টা না 30টা সিট লাগে, সেই জায়গায় ধরে রাখতে পারবে কিনা এটা সন্দেহ আছে। আজ উপনির্বাচনের ফলাফল কি বলবেন? উপনির্বাচনের ফলাফল এ তো মমতা বন্দ্যোপাধ্যায় ফেভারে যাবে সবাই জানে, শুধু ভোটের অপেক্ষায়। আমি জানি না কি হয়েছে, রেজাল্ট নিশ্চয়ই তৃণমূলের পক্ষে যাবে। থ্যাংক ইউ।